তো আল্লাহ কেন ইভিল বানাইছে? মানে শয়তান, ইভিল, খারাপ জিনিস, খারাপ কাজ। তো এই প্রশ্নটা কিন্তু সবার মাথায় আমাদের মাথায় আসে। হ্যাঁ? তো ইট ইজ ওয়ান অফ দ্য ডাউটস যেটা আমাদের মাথায় ঢুকে, যেটার আমরা কোনো অনেক সময় অ্যান্সার পাই না। আর আমাদের মডার্ন ওয়ার্ল্ডে আমরা এতটাই ডিস্ট্রাক্টেড যে এই অ্যান্সার মানে এই কোয়েশ্চেনগুলো মাথায় আসে থ্রু ইভেন মিডিয়া দ্বারাও পুশ হয়, এবং মিডিয়া দ্বারা পুশ হওয়া ইটস নট নেসেসারিলি আ ব্যাড থিং ইফ ইউ নো দ্য অ্যান্সার। বাট জিনিসটা হয় কি হচ্ছে কি যে আমাদের যেমন এটা একটা কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেন আমাদের মাথায় রেগুলারলি আসে কিন্তু আমরা কোনো অ্যান্সার পাই না, এবং এগুলো যখন একটা পর একটা পাইল আপ হতে থাকে তখন আসলে আমাদের ডাউটটা বাড়তে থাকে, এবং আমাদের আসলে ফেইথে মানে স্ট্রংভাবে ফেইথে থাকাটা আসলে হয় না। তো এই কোয়েশ্চেনটা সবার মধ্যে আসে যে আল্লাহ কেন ইভিল তৈরি করছে? তারপর হচ্ছে আরও একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আমি জানি না আপনারা শুনছেন নাকি শুনেন নাই। যারা অনেক জানেন তাদের জন্য কোয়েশ্চেনের অ্যান্সারটা দিব আমি। তো আরেকটা কোয়েশ্চেন হতেছে যে আম যেমন বলা হয় যে সবচেয়ে ওয়ার্স্ট অফ দ্য মুসলিমস উইল ইভেনচুয়ালি গো টু জান্নাহ, বাট ইভেন দ্য বেস্ট অফ দ্য নন বিলিভার্স আর লাইক যারা শিরক করে, যারা যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে অ্যাসোসিয়েট করছে পার্টনার হিসাবে, অথবা অন্য কিছুকে সোর্স মনে করছে সব কিছুর, সৃষ্টিকর্তা হিসাবে, ক্রিয়েটার হিসাবে হতে পারে, তারা মারা গেলে যত ভালো হোক না কেন, যেমন খুব ভালো কাজ করছে, খুব ভালো ভালো কাজ করছে, কিন্তু তারা কখনো মানে জানা যেতে পারবে না। এটা যেমন আমারও জার্নিতে অনেক সময় খটকা লাগছে, এবং সবারই লাগতে পারে যে এটা কেমন কথা যে জাস্ট বিকজ তারা আল্লাহকে স্বীকার করে নাই বলে আম, তারা মানে সারা জীবন জাহান্নামে থাকবে এবং জান্নাতের মুখও দেখতে পারবে না। অথচ একটা মুসলিম যত অনেক খারাপ হোক না কেন, গিভেন দ্যাট তারা শিট করে নাই, বিকজ অবভিয়াসলি আমরা নামধারী মুসলিম হতে পারি, যে লাইক উই ক্যান কল আওয়ারসেলস মুসলিমস, বাট লাইক বিশ্বাসে কাজে কর্মে আমরা আসলে লা ইলাহা ইল্লাহকে পুরোপুরি ইয়া করতে পারি নাই, মানে বা ফেইথের মধ্যে ঢুকাতে পারি নাই। ইভেন যারা নিজেকে মুসলিম করে তারাও সারা জীবন জাহান্নামে থাকতে হবে, বিকজ আসলে আলটিমেটলি তারা ভাবতেছে তারা মুসলিম, বাট তারা আসলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। দে হ্যাভ বিকাম পলিথিস্ট। তো এই দুইটার প্রশ্নর উত্তরগুলো আসলে মানে একই আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে রিলেটেড। তাই আমি এই দুইটা কোয়েশ্চেনটাকেই একসাথে অ্যান্সার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তো দেখা যাক, আমি জিনিসটা আসলে পার্ট বাই পার্ট ভাগ করছি, কারণ তো ফার্স্টে হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আমি বললাম, তারপরে আমি আমি এটা নিয়ে কী কী ডিসকাস করব সেটা নিয়ে আমি কন্টেন্টগুলো ডিসকাস করব আর কি, যে কী কী বিষয় বা কীভাবে স্টেপ বাই স্টেপ আমি আলাপ করব সেটা আমি বলবো সেকেন্ড পার্টে। তো এখনকার পার্টে হচ্ছে যে আমি কন্টেন্টগুলো ডিসকাস করবো, যে আমি কী কী স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে মানে এই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট পার্টে হচ্ছে যে আম, আমি ডাইরেক্টলি অ্যান্সার দিতে পারি, বাট কথা হচ্ছে ডাইরেক্টলি অ্যান্সার দিলে এটা আমাদের মেন্টাল ফ্যাকাল্টিগুলোকে এঙ্গেজ করবে না, এবং ইটস ভেরি হার্ড টু, যখন আমরা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, এই অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টগুলো আসলে আম, একটু ডিফিকাল্ট বোঝা, ঠিক আছে? তো যেহেতু ডিফিকাল্ট বোঝা, সেহেতু যখন আমি কোয়েশ্চেন দ্বারা এঙ্গেজ করব তখন আপনারা নিজেরাও চিন্তা করা শুরু করবেন যে জিনিসটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, বা ব্যাপারটা কি, মেন্টাল মেন্টাল ফ্যাকাল্টিগুলো এঙ্গেজ হবে। তারপরে আমি এটার পরে দিব হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিংগুলো, যে ব্যাকগ্রাউন্ড আন্ডারস্ট্যান্ডিংগুলো নেসেসারি ইন অর্ডার ফর আস টু আন্ডারস্ট্যান্ড দ্য কনক্লুশন। অ্যান্সারটা বোঝার জন্য যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দরকার, যে বিকজ অ্যান্সারটা বেসড অন দোজ ব্যাকগ্রাউন্ডস। তো ওই ব্যাকগ্রাউন্ড নলেজগুলো যদি আমাদের না থেকে থাকে, অনেকে থাকতে পারে, রিফ্রেশারও হতে পারে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা বুঝতে এবং অ্যান্সারটার আসলে আহ, হ্যাঁ মানে অ্যান্সারটা বুঝতে আমাদের হেল্প হবে। তো এই ধাপগুলোই আমি ফলো করব। তো আমি এখন ফার্স্টে এর পরের পার্টে যাব, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন দিয়ে শুরু করব। সো এখন হচ্ছে দ্য কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা হচ্ছে কোয়েশ্চেনটা হচ্ছে যে কি, জান্নাতে কি খারাপ কাজ করা বা ভুল কাজ করা কি সম্ভব? মানে যেমন ধরেন আমাদের
যে ফাদার, লাইক দ্য এনশিয়েন্ট ফাদার, দ্য ফার্স্ট হিউম্যান বিং আদম আলাইসাল্লাম এবং আমাদের ফার্স্ট মাদার হাওয়া আলাইসাল্লাম, দে দে ইউজ টু লিভ ইন জান্নাহ, রাইট? সো আমরা কোরআন থেকে জানতে পারি তারা একসময় জান্নাতে ছিল। এবং আমার কোয়েশ্চেন হচ্ছে কি, জান্নাতে কি ভুল করা সম্ভব নাকি সম্ভব না? আচ্ছা, তো এটার উত্তরও কিন্তু আমরা যদি স্টোরিটা জেনে থাকি যে জান্নাতে কি ভুল করা সম্ভব নাকি সম্ভব না, সেটা আমরা এই স্টোরিতে আমরা জানি যে আদম আলাইসাল্লাম আর হাওয়া আলাইসাল্লাম তারা একটা মিস্টেক করছে। এবং এখানে একটা ক্লারিফিকেশন দেওয়া জরুরি যে মিস্টেক আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে যে ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। সো যেহেতু আদম আলাইসাল্লাম মতো প্রফেট ছিল, সে একজন প্রফেট, সে তার মাথার থেকে হয়তো বা জিনিসটা স্লিপ করছে, ভুলে গেছিল, যা হোক যে কারণেই হোক তারা একটা ভুল কাজ কমিট করছে। এবং এবং তারপরেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে নামাই দিছে। সো কোয়েশ্চেনটা প্রথমত যদিও যেটা করতেছে যে মানে জান্নাত থেকে ভুল করা সম্ভব নাকি সম্ভব না, সেটা আমরা দেখতে পারতেছি যে জান্নাতে ভুল করা সম্ভব, বিকজ ভুল হইছে একবার। ভুল হওয়ার পরে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মাফও করে দিয়েছে। আপনারা সূরাতুল বাকারাতে যদি দেখেন যে এখানে আদম আলাইহিস সালাম ভুল করছে, ভুল করার পরে তাকে আম সে নিজে অ্যাওয়্যার হইছে তার ভুলটার জন্য এবং আল্লাহর কাছে মাফও চাইছে এবং আল্লাহ তাকে মাফ করে দিছে। সেটা কিন্তু মাফ করে দেওয়ার পরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, "Go down below on earth. It's a temporary abode. You live there. I'll send you guidance and there's nothing to fear." And তারপর আবার ইনশাআল্লাহ আম আদম আলাইহিস সালাম জান্নাতে যাবে। হ্যাঁ? তো আমার কোয়েশ্চেন হচ্ছে আপনাদের কাছে, যদি আদম আলাইহিস সালাম একজন নবী হিসেবে, প্রফেট হিসেবে, so like prophet are like one of the best human beings, তারা যদি ভুল করতে পারে, তাহলে আমরা যখন ফাইনালি জান্নাত যাব, বিকজ আমরা তো হিউম্যান বিংস এবং আমরা কিন্তু প্রফেট আদম আলাইহিস সালামের স্পাইন থেকে আমাদেরকে বের করা হয়েছে, আমাদের সোলগুলোকে। এবং আলটিমেটলি কিন্তু আমরাও এই দুনিয়ার মধ্যে আছি, এই দুনিয়ার টোটাল প্রসেসের মধ্যে আছি। দুনিয়া, দেন there is barzakh, like grave, and then there is the হাসরের ময়দান, I don't know what would you call it in English. So সেখান থেকে এবং তারপর পুলসিরাত, তারপর কিন্তু লাস্ট হচ্ছে জান্নাত। তো আমার কথা হচ্ছে যে এই আমরা হিউম্যান বিংস হিসাবে আমরা যখন ফাইনালি জান্নাতে যাব, আমরা কি ভুল করব না? বা আমরা যদি ভুল করি সেক্ষেত্রে কি? কারণ আদম আলাইহিস সালাম ভুল করার পর কিন্তু তাকে দুনিয়াতে পাঠায় দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ হিউম্যান বিং আমরা জান্নাতে ভুল করলে কি? বা কেউ যদি ভুল করে বা কেউ যদি খারাপ কাজ করার চেষ্টা করে, ফর এক্সাম্পল জান্নাতে দেওয়া হলো, যে জান্নাতে গেল, জান্নাতে যাওয়ার পরে তারা চিন্তা করলো যে আমার এই জান্নাতে আমি সন্তুষ্ট না, বা আমি একটা অন্য জান্নাত দখল করবো। আমি এক্সাম্পল দিতেছি মানে ভুল কাজের, যে বা এমন কিছু করলো যে জিনিসটা ভালো না, মানে অন্য অন্য কাউকে মারার ইচ্ছা করলো, যে দে ওয়ান্ট টু কিল সামওয়ান, মারলো। সেক্ষেত্রে কি আমরা আবার দুনিয়াতে আসব? বা সেটার উত্তর ঠিক হবে? এটা আমি আপনাদেরকে চাই যে আপনারা এখন এই মুহূর্তে পজ দিয়ে আপনারা চিন্তা করেন এবং চিন্তা করে এই চাইলে কমেন্ট করতে পারেন এখনই, যে একটা কমেন্ট করে যে হ্যাঁ আমার মনে হয় এটা এটা এটা, অ্যান্ড দেন আমরা পরে যখন আস্তে আস্তে এটাকে আনরাভেল করবো এই মিস্ট্রিটাকে, তখন বা আমি আমার অ্যান্সারটা দিব, তখন দেখবেন যে কতটুকটা মিলে, অথবা এমন হতে পারে আপনার কাছে বেটার অ্যান্সার আছে, হতে পারে। হ্যাঁ, সো আপনি এখনই এটা কমেন্ট পজ করে চিন্তা করে কমেন্ট করে দিতে পারেন বিফোর ইউ ফিনিশ দ্য হোল ভিডিও। দেন উই ক্যান সি, বা আপনিও যদি দেখতে পারবেন যে এই জিনিসটা আমরা কি সেম কনক্লুশনে গিয়েছি নাকি একটু ডিফারেন্ট কনক্লুশনে গিয়েছি, বা যেটাই হোক, বা আমরা নতুন কোনো পার্সপেক্টিভে দেখতে পারবো। সো আমি আপনাদেরকে বলবো যে এখন আপনারা এটা নিয়ে একটু চিন্তা করে তারপর আপনারা কমেন্ট করেন, এবং আমি এর পরের ধাপে আমি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেন আস্তে আস্তে এক্সপ্লেন করার চেষ্টা করব যে
আমার কি মনে হয়, এবং শুধু আমার যে মনে হয় শুধু এটা আমার কাছ থেকে না জিনিসটা, আমি এই জিনিসগুলা নিয়েছি হচ্ছে যে একটা বই আছে ওয়াল বিদায়া ওয়াল নিহায়া বাই ইবন কাতির, এবং এটা হ্যাজ বিন ট্রান্সলেটেড বাই ইন ইংলিশ বাই ওয়ান অফ আ ভেরি ফেমাস স্কলার, লেট স্কলার। সো আমি তার 18 ঘন্টার ওই লেকচারটা শুনেছি। তারপর তার সাথে হচ্ছে যে আমি আরও কিছু স্কলার দিয়ে শুনে আমি আমার কনক্লুশন ড্র করছি। বাট আলটিমেটলি এই ফুল নলেজটা আসছে কোরআনের মধ্যেই দেওয়া আছে, বিকজ ইটস লাইক অ্যান অনিয়ন, লাইক পিল লেফট। মানে আপনি যদি সারফেস লেভেলে কোয়েশ্চেন করে, সারফেস লেভেলের কোয়েশ্চেনের অ্যান্সার আছে, বাট লাইক যত ডেপথে যাবেন এটা একটু হলেও কমপ্লিকেট হবে, বাট ইট গিভস ইউ মোর ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। তো আমি এখন পজ করতেছি, বা আপনারা পজ করেন, তারপরে আমরা ব্যাকগ্রাউন্ডটা যাব। সো যেহেতু আমরা জানি যে আমরা একবার যখন জান্নাত যাব ইনশাআল্লাহ, তখন আমরা কখনো ওখান থেকে ফেরত আসবো না, বা ওখান থেকে দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই। কারণ অনেকে এটা বলবে, যেমন যারা আল্লাহর পথে স্ট্রাগল করে মারা গেছেন, তারা চাবে যে আবার এসে আল্লাহর পথে স্ট্রাগল করবে, স্ট্রাগল করার পরে আম আবার মারা যাবে। তারা আবার দুনিয়াতে ফেরত আসতে চায়, যাতে আবার মারা যেতে পারে আল্লাহর কজে। এরকম একটা ন্যারেশন আছে, আপনারা হয়তোবা জানেন নাকি জানি না। এবং সবকিছুতেই আমাদের ইন্ডিকেশন দেওয়া হইছে, বলা হইছে যে আমরা যখন একবার আল্টিমেটলি ইনশাআল্লাহ জান্নাত যাব, তখন আসলে আমাদের আর ফেরত আসা হবে না। সো ওখানে থাকবো। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসা, মানে আর্থে আসা পর্যন্ত থেকে শুরু করে এই ফুল প্রসেসটা পরে যখন আল্টিমেটলি যখন হিউম্যান রুহ সোলসগুলা আল্টিমেটলি জান্নাতে যাবে, তারা আর কখনো ফেরত আসবে না, বা দুনিয়াতে আসা প্রয়োজন পড়বে না। সো তার মানে হতে পারে কি যে ইদার তারা নিজের থেকেই কখনো ভুল করবে না, অথবা ওই যেই নেসেসিটিটা ছিল দুনিয়াতে আসাটা, সেটা ফুলফিল হয়েছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দুনিয়াতে আসা একটা প্রয়োজন ছিল, এবং এটা যে প্রয়োজন ছিল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের স্লিপ অফ মাইন্ডের ভুল দ্বারা একটা ইন্ডিকেশন দিছে, বিকজ আল্লাহ আমাদের শিখাচ্ছে আর কি, থ্রু হিস্ট্রি অ্যান্ড ইভেন্টস। বিকজ আল্লাহ সব জানে, কিন্তু আমরা সব জানি না। সো উই হ্যাভ টু লার্ন ফ্রম দিজ ইভেন্টস। সো তাহলে কি কি এমন হচ্ছে এই দুনিয়াতে, বারজাকে, হাসরের ময়দানে এবং পুলসরাত ক্রসিংয়ে, যে আমাদের আসলে এরকম আর কোনো সিচুয়েশন থাকবে না যেখানে আমাদের প্রয়োজন পড়ে আসার। সো তো লেট আস সি, এখন আমি ব্যাকগ্রাউন্ডে ঢুকবো, যে লেট আস সি যে অ্যান্সার দেওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে ঢুকবো, যে ফার্স্টে উই উইল ডিসকাস দ্য ওয়ার্ড ফিতনা। আমরা ফিতনা ওয়ার্ডটা শুনছি। ফিতনা ওয়ার্ড বলতে আমরা বুঝি ট্রায়ালস অ্যান্ড ট্রিবুলেশনস, টেস্ট, পরীক্ষা, ঠিক আছে? তো এই শব্দটা, ফিতনা শব্দটা আসছে রুট ওয়ার্ড ফাতানা থেকে, আম, যেটার যে প্রসেসটার মানে হচ্ছে যে এখানে থ্রু, মানে অ্যারাবিক ওয়ার্ডটার মানে ছিল যে আল্লাহ যে ওয়ার্ডটা চুজ করেছে, থ্রু ইন্টেন্স হিট অ্যান্ড প্রেশার গোল্ড এবং সিলভারকে আলাদা করা হতো ফ্রম দ্য ইম্পিউরিটিস। সো যেহেতু one of the key modes that we operate in this dunya is going through fitna, and by extension fitna is a source of suffering, which a kind of a intense heat and pressure that separates, মানে ম্যাক্রো লেভেলে, লাইক যদি হিউম্যান কাইন্ড হিসেবে ধরা হয়, সেখানে ইট সেপারেটস ফ্রম দ্য গুড ফ্রম দ্য ব্যাড। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলাদা করতেছে যে কারা ভালো কারা খারাপ থ্রু দিস পরীক্ষা, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কাউকেই জান্নাতে নিয়ে যায়, এমন গ্রুপটিকেই জান্নাতে নিয়ে যায়, যারা ইনহেরেন্টলি, যেহেতু আমাদের ফ্রি উইল আছে, ফ্রি চয়েস আছে, এটাও আমি এক্সপ্লেন করবো কেন ফ্রি উইল বা ফ্রি চয়েস নেসেসারি। ফ্রি চয়েস আছে, সেহেতু আমাদেরকে নিজেদেরকে চুজ করতে হবে যে আমরা কোন গ্রুপে বিলং করি, এবং এই চয়েসটা মেক করার জন্য বা এই সেপারেশনটা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনার মাধ্যমে নিয়ে যায়। এটা হচ্ছে
লাইক অ্যাজ আ হোল হিউম্যান স্পিসিস হিসেবে। আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল লেভেলের ফিতনা, ফিতনার এফেক্ট। সো ইন্ডিভিজুয়াল লেভেলে ফিতনার এফেক্ট, যেটা আমি যে স্কলারের মাধ্যমে আমি ট্রান্সলেশনটা শুনছি, যে ওয়াল বিদায়া ওয়াল নিহায়া থেকে ট্রান্সলেট করছে, উইচ ইজ কাইন্ড অফ অ্যান এনসাইক্লোপিডিয়া, সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত। সো ইট স্টার্টস উইথ আল্লাহ লাইক ক্রিয়েটস এভরিথিং, অ্যান্ড দেন দ্য হোল প্রসেস আনটিল উই এন্টার জান্নাহ। সো এই পুরোটার যত কোরআন আছে, কোরআনের আয়াত আছে, ক্রনোলজিক্যালি অ্যাকর্ডিং টু হিজ বেস্ট অফ হিজ এবিলিটিস, সে ক্রনোলজিক্যালি জিনিসটা সাজাইছে। সো ওখান থেকে আমি যে মানেটা পাইছি, এবং যে এটাকে ট্রান্সলেট করছে তারও কিছু ইনপুট ছিল। সে হচ্ছে যে এটা ইন্ডিভিজুয়াল লেভেলও একটা পিউরিফিকেশন এন্ড প্রসেস মতো কাজ করে, বিকজ দিস অ্যাক্টস এজ এ গাইডেন্স ফর দ্য ওয়ান্স হু ওয়ান্টস টু বি গাইডেড, বা আম, যারা আসলে যারা ভালো, বা আল্লাহর দৃষ্টিতে যারা ভালো, ফর দ্যাম ইট অ্যাক্টস অ্যাজ এ গাইডেন্স। কীরকম গাইডেন্স? বিকজ যখন এই ইন্টেন্স হিট এবং প্রেশার দেওয়া, ইটস কাইন্ড অফ এ ফিডব্যাক। যেমন বিভিন্ন জায়গায় যে ফিডব্যাক সিস্টেম থাকে না, যে আম, যে এইটা হলে আমি ফর ফর এক্সাম্পল আমি বলি যে, ধরেন আমার যদি হাতের নিচে একটা আগুন দেওয়া হয়, হ্যাঁ, আমার নিচে আমি কোনো ধরেন একটা বাচ্চা বাচ্চা হয়তো বা জানে না যে হাতে যদি আমি আগুন দিই, আগুন দিলেই কিন্তু যে হাতটা পুড়ে গেলে যে হাতটা অকেজো হয়ে যেতে পারে, লাইক পুরো জিনিসটা পুড়ে গেলে অকেজো হয়ে যেতে পারে। বাট দ্যার ইজ আ ফিডব্যাক, যে পেইন, ইভেন ইফ বাচ্চা বুঝুক বা না বুঝুক, সে কিন্তু বিকজ অফ দ্যাট ফিডব্যাক, এই পেইনটার কারণে কিন্তু সে হাতটা সরাই নিচ্ছে, এবং হাতটা সরাই নেওয়ার জন্য কিন্তু তার হাত সেভ হচ্ছে, ইভেন ইফ দ্য দ্য কিড ডাজন্ট নো যে হাতটা সরাই নিলে বা না সরাই নিলে যে হাতটা পুড়ে যাবে। বাট সো দিস দিস সাফারিং অলসো অ্যাক্টস অ্যাজ এ কাইন্ড অফ গাইডেন্স। এই ফিতনা, এই জাহান্নামের আগুন বা দুনিয়ার আগুন, এনি কাইন্ড অফ পেইন, ইটস কাইন্ড অফ আ ফিডব্যাক, যেটা হিউম্যান বিংসকে মানে অ্যাক্ট করতে তাকে বাধ্য করা হয়। সে কোন দিকে অ্যাক্ট করবে সেটা অন্য বিষয়। সে তখন হাতটাকে সরায় নিবে, এবং তার হাত ইজ সেভ, ইভেন ইফ দ্যাট বাচ্চা নোজ or doesn't know like the benefits of it. So এই এই দুনিয়াটা, ইটস আ কাইন্ড অফ লাইক ফিডব্যাক। সাফারিং এর শুধু একটা মানে না, আরো অনেক, অনেক মাল্টি মোডাল বা মাল্টি ডাইমেনশন এই জিনিসটা এফেক্ট করে এই মানে হিউম্যানের সোলকে। So now let us see যে how these two groups of people acts or reacts differently to this suffering, fitna, tribulations. So একটা গ্রুপ, যে গ্রুপটা হচ্ছে যে they have subscribed to the idea that there is a creator, and that creator has 99 attributes that has been revealed to us through Prophet Muhammad sallallahu alaihi wasallam. তারা কিভাবে রিয়াক্ট করে? সো আমরা মুসলিম হলেও কিন্তু আমরা কিন্তু ভুলের ঊর্ধ্বে না, আমরা কিন্তু ভুল করব এবং ভুল করি। এবং যখন আমাদের কোনো ক্ল্যামিটি আসে, সাফারিং আসে, তখন আমরা কি করি? তখন কিন্তু এই খারাপ কাজ করছি, করছি, ঠিক আছে? এখন এই বিপদটা আসছে, এটা তো আল্লাহই দিছে। সো আমাদেরকে ভালো হইতে হবে বা আমাদেরকে ভালো কাজ করতে হবে। বিকজ এটা অ্যাক্টস লাইক গাইডেন্স। যেরকম ওই যে হাতে আগুন দিলে আমার হাতটাকে সরাইতে হবে, সরালে যে ইয়াটা চলে যাবে। ওই সেন্সটা আসে, এটা ফিডব্যাক হিসেবে কাজ করে। তখন এই গ্রুপ অফ পিপল তারা করবে কি? তারা মাফ চাবে। মাফ চেয়ে, যদি তারা আসলেই মুসলিম হয়, যদি তারা আসলেই নামাজে দাঁড়ায়া প্রত্যেকবার যখন আমরা লাইক সূরা ফাতিহাতে দ্য ওপেনিং, যেটা আমরা আসলে ৭ আসমান ভেদ করে আল্লাহর সাথে কানেক্ট করতেছি, যে আমরা বিশ্বাস করি যে আল্লাহ লাইক কে বলে মানে সবকিছু প্রেজ টু আল্লাহ, এবং আমরা আল্লাহর কাছ থেকে গাইডেন্স চাই, এবং আমাদের পথে আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছি, তখন কিন্তু আমরা নিজেদেরকে রেকটিফাই করার চেষ্টা করি বা করব। বিকজ আমরা বিশ্বাস করি যে আল্লাহ ইজ দ্য সোর্স অফ এভরিথিং গুড। আল্লাহ ইজ দ্য সাস্টেইনার। আল্লাহই সব সমস্যা সমাধান করতে পারে, সব কিছু কন্ট্রোল করে, এবং
তখন কিন্তু আমাদের অ্যাকশনটা একরকম হয়। আর আমি যদি আমি একটা এক্সাম্পল দিব, বিকজ ডিফারেন্ট টাইপ অফ পিপল যারা আসলে এই সাবস্ক্রাইব করেন এই আইডিয়াতে, ইভেন এক্সাম্পল ধরেন শয়তান, ইবলিস। ইবলিস কি করছে? ইবলিস কিন্তু আপনি দেখেন সে কিন্তু অনেক এবাদত করছে আল্লাহর, ঠিক আছে? আল্লাহর এবাদত করছে, এমন এমন এবাদত করছে যে সে এমন কোনো জায়গা রাখে না যেখানে সেজদা করে নাই। এবং হি রেইজ টু দ্য র্যাঙ্কস অফ দ্য এঞ্জেলস, এবং ইন আ সিচুয়েশন যে লাইক হি ওয়াজ লিডিং দ্য এঞ্জেলস। সে এতটা ভালো ছিল। ভালো বলতে মানে কি? মানে সে এতটাই ওয়ারশিপ করছে। ওয়ারশিপ মানে তো সাবমিট করছে আল্লাহর উইলে। বাট তার কিন্তু আল্লাহর একটা অ্যাট্রিবিউট নিয়ে তার সমস্যা ছিল, এবং সেটা বিশ্বাস করতে পারে না আল্লাহর ওই অ্যাট্রিবিউটটা আছে। এবং সে কিন্তু তার তার কিন্তু বিশ্বাস থেকে সরে গেছে। সে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করছে, কিন্তু তার একটা অ্যাট্রিবিউটকে সে স্বীকার করে না, সেটা হচ্ছে আল্লাহ জাস্ট। হ্যাঁ, তার কাছে মনে হচ্ছে আল্লাহ অন্যায় করছে। তার কাছে মনে হয়েছে যে আদম আলাহ ইসলামকে তৈরি করছে, তাকে বেস্ট অফ ক্রিয়েশন বানাইছে। হ্যাঁ, হি ইজ ট্রুলি ডিজার্ভিং অফ দ্যাট পজিশন। এবং আল্লাহ তাকে না দিয়ে আদম আলাহ ইসলামকে বেস্ট পজিশনটা দিয়েছে, বা হিউম্যান স্পিসিসকে দিয়েছে, সেটা দিতে পারে নাই। তার মানে হচ্ছে কি, সে কিন্তু সে অস্বীকার করছে যে আল্লাহ জাস্ট। আপনি এটা চিন্তা করে দেখেন, আপনি যদি কনক্লুশন ড্র করেন, সে যদি বিশ্বাস করতো আল্লাহ জাস্ট, হ্যাঁ, তাহলে কিন্তু সে রেবেল করতো না, বা রেবেল করে সে কি কথাটা বলছে যে, বা সে এই জিনিসটা বিশ্বাস করছে যে তার সাথে জাস্টিস হয় নাই। তার মানে দেখেন, সব কিছু অ্যাট্রিবিউট মানার পরেও এটা মানতে পারলো না। সে আল্লাহর ডিভাইন ডিজাইনটাকে মানতে পারলো না। সে কিন্তু অভিশপ্ত হয়ে গেছে। সো জাস্ট লাইক দ্যাট, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখি যে যারা মনে করেন, অনেকে বলে এই এক্সাম্পল আরও সবচেয়ে ভালো হবে, যেমন ধরেন যারা ধরলো যে আমি এইথিস্ট, হ্যাঁ, আমি স্বীকার করি না যে এই সৃষ্টি সব কিছু মানে আল্লাহর কাছ থেকে আসছে। হ্যাঁ, তার মানে কি? তার মানে আমরা ভাবতে পারি যে সে আসলে কোনো গডকে বিশ্বাস করতেছে না। বাট আমাদের বাই ডেফিনিশন গডের ডেফিনিশন হচ্ছে যে কি, মানে এই যে ক্রিয়েটার যে কনসেপ্টটা, ক্রিয়েটার মানে এটা ক্রিয়েট করছে। এখন তাকে তাহলে বিশ্বাস করতে হবে কি যে দিস ইউনিভার্স ক্রিয়েটেড ইটসেলফ, হ্যাঁ, বা এটা সবসময় ছিল, বা এই ইউনিভার্সটা ইটার্নাল। সো সে কিন্তু তার বিলিফ সিস্টেমে কিন্তু অনেক জিনিসপত্র চলে আসবে যেগুলা আ- একটা মুসলিমের আসবে না। তার বিলিফ সিস্টেমে চলে আসবে যে বিলিফ সিস্টেমে চলে আসবে যে তার মানে কি, যে এই মার্সি, আল্লাহ যে জিনিসগুলো ডিভাইন, তার অ্যাট্রিবিউট আছে যে আল্লাহ মার্সিফুল, ইজ দ্য মোস্ট মার্সিফুল, ইজ দ্য মোস্ট লাভিং, ইজ দ্য মোস্ট কাইন্ড। এই জিনিসগুলো ইজ নো লঙ্গার আ ডিভাইন থিং, ইটস নো লঙ্গার সামথিং পিওর। ইট বিকামস এ টুল। আপনারা দেখবেন, আমি জানি না আপনারা কখনো ডিবেট দেখছেন নাকি, আমি প্রচুর ডিবেট দেখছি নাস্তিক এবং আস্তিকদের মধ্যে। আই হ্যাভ ডিবেটেড উইথ লট অফ দেম অ্যাজ ওয়েল। সো তারা কিন্তু এভলিউশনে বিশ্বাস করে, এবং এভলিউশনে বিশ্বাস করে ন্যাচারাল সিলেকশন থেকে যখন মানুষগুলা আমরা ধরে নিলাম, আমরা সত্যি ধরেন ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যে অ্যানিমেল কিংডমগুলায় আস্তে আস্তে ইভলভ হইতে 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 লাভ এবং মার্সি ইটস বিকামস কাইন্ড অফ আ টুল, আ কনস্ট্রাক্ট দ্যাট দ্যাট হ্যাজ হেল্পড স্পিশিস টু সার্ভাইভ। লাইক এটা কালেকটিভলি একসাথে থাকার জন্য লাভটা প্রয়োজন। এবং তারা ওই জিনিসটাকে ডাইসেক্ট করে, যে চিন্তা করে যে আচ্ছা, ভালোবাসাটা হচ্ছে যে একটা নেসেসারি টুল ইন অর্ডার টু হ্যাভ আ থ্রাইভিং কমিউনিটি, বাট ইটস নট লঙ্গার দ্য ডিভাইন জিনিস। সো যে জিনিসটা ডিভাইন এবং পিওর না, তখন কিন্তু সে এই জিনিসটাকে টুল হিসেবে ইউজ করবে তার প্রয়োজনের জন্য। বিকজ যেহেতু আমার জীবনটা সীমিত, আমি এই অল্প সময়ের জন্যই বাঁচবো, সো আমাকে যদি ম্যাক্সিমাম বেনিফিট করতে হয়, হোয়াট ডু আই হ্যাভ টু ডু? Yes, love can be a good thing, mercy can be a good thing, compassion can be a good thing for the society to survive, but ultimately you will become individualistic. আপনি ইন্ডিভিজুয়ালিজমে যাবেন, এবং ইভেন কি সেটেনিজমে কিন্তু ওয়ান অফ দ্য মেইন কনসেপ্ট যে আপনি ইন্ডিভিজুয়ালটাকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন, বিকজ দিস ইজ দ্য ওয়ান লাইফ ইউর লিভিং। আপনি জানেন না পরে কী হবে, মোস্ট অফ তারা বিশ্বাস করার পরে কিছু হবে না। দেখতে পারেন নাস্তিকদের সবার ম্যাক্সিমামের কিন্তু এই চিন্তা ভাবনা। তখন এই কঠিনতম সিচুয়েশনে
এইসব সিচুয়েশনে যেখানে সাফারিং হচ্ছে বা আমি দেখতেছি যে মারা যাচ্ছি, তো লাইক উই উইল থিঙ্ক অফ আওয়ার বেনিফিট। ইটস লজিক্যাল কনক্লুশন, ইটস নট আ ইলজিক্যাল থিং টু ডু। যে আমরা এই অল্প সময় বেঁচে আছি, সো we rather, like, in order for us to be a winner, a gainer, like we have to maximize our pleasure or maximize our fulfill our needs। তখন কিন্তু তারা কিন্তু ওই যেহেতু অবজেক্টিভলি এই জিনিসগুলা ডিভাইনলি অ্যাবসোলুটলি ভালো বলতেই তারা বুঝবে না, বিকজ obviously there is no creator, it's a tool that like kept human species surviving, but like, যখন নিজের সার্ভাইভালের প্রশ্ন আসবে, there is no way you would want to prove যে মানে আমি ওটার জন্য স্যাক্রিফাইস করবো সব কিছু। সো এই জন্য আপনারা দেখবেন দে কাম টু উইয়ার্ড কাইন্ড অফ কনক্লুশনস বিভিন্ন বিষয় নিয়ে। হ্যাঁ, সো এবং এইটার রুটটাই হইতেছে যে whether you believe there is a creator who is the source of all these good things, beautiful things। হ্যাঁ, তো তারা they will act in a different way, so these trials and tribulations becomes a different thing from them, just because they have not accepted the truth। and আমি বলবো just because of arrogance, বিকজ শয়তান এই জিনিসটা অ্যারোগেন্সের জন্যই করছে, এবং করার পরে কিন্তু ইভেন গাইডেন্স কিন্তু আল্লাহর কাছ থেকে আসে। বিকজ আমরা যখন ওই জিনিসটা এই পিউরিফিকেশনটা হচ্ছে, পিউরিফিকেশনটাকে শুধু ফিতনা করতেছে না, ফিতনা জিনিসটা জাস্ট এক্সপোজ করতেছে আপনাকে, আপনার সোলটাকে, যে আপনি কোন দিক যাবেন। দের ইজ অনলি টু মোডস অফ ডিসিশন দ্যাট উই ক্যান টেক, ওয়েদার উই সাবমিট টু আল্লাহ's উইল অ্যান্ড অ্যাকসেপ্ট হিজ অ্যাট্রিবিউটস অ্যান্ড এভরিথিং, বিউটিফুল থিংস, অথবা ইউ ডু নট, অথবা you subscribe to something else that is not the creator, that is not the source of all mercy and love। এটা একটা গাছ হতে পারে, এটা একটা অন্য যে কোনো কিছু হতে পারে, কিন্তু আলটিমেটলি তো ওটা তো সোর্স না। আপনি মনে করেন একটা সমুদ্রের কাছে যান, যদি ওই পানি, তাহলে ধরেন সমুদ্র তো তাও ওটা ফাইনাইট, ধরলেন ওটা ইনফাইনাইট, তাহলে আপনি কিন্তু কন্টিনিউসলি ওই সাস্টেনেন্সটা পাইতে থাকবেন। বাট যখন আপনি গ্লাস অফ পানিতে যাবেন, ওখান থেকে পানি নেবেন, আলটিমেটলি কিন্তু শেষ হয়ে যাবে। সো সিমিলারলি, আমি এখন এদিকে মুভ করতেছি, সিমিলারলি এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রত্যেকটা মানুষকে তাদের ফিতরা দিয়ে বানাইছে। ফিতরা বলতে তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসা, তার মার্সি অ্যান্ড লাভ অ্যান্ড কাইন্ডনেস এভরিথিং কিন্তু মানুষের মধ্যে ছড়াই দিছে, এবং সেন্স অফ জাস্টিস অ্যান্ড এভরিথিং ছড়াই দিছে। সো একটা একটা নন মুসলিম, অথবা নন মুসলিম বলতে শুনতে আপনাদের হয়তো কষ্ট হতে পারে, নন মুসলিম বলতেছি ডিফারেন্সিয়েটিং এভরিথিং, বাট বেসিক্যালি হচ্ছে যে those who did not subscribe to the idea, to the fact that there is a creator and everything beautiful, এটা নিয়ে আমরা আরো আলোচনা করতে পারি, আসলে যে আল্লাহ আছে এটা প্রমাণ কি বা সামথিং। তারা ওই সাবস্ক্রাইব না করার জন্য তারা একটা ভিন্ন পথের ট্র্যাজেক্টরির দিকে চলে গেছে, এবং ওই ট্র্যাজেক্টরি লিডস টু মিসগাইডেন্স, এবং আলটিমেটলি এই মিসগাইডেন্স ইজ আ ডিস্ট্রাকশন ফর দ্যাম। আর যারা বেসিক্যালি বিশ্বাস করছে স্ট্রংলি যে কি বলে যে আল্লাহ আছে, এবং হিজ প্রফেট মোহাম্মদ সাল্লাহ ইসলাম হিজ ইজ প্রফেট অ্যান্ড মেসেঞ্জার, এবং সে বলছে যে আল্লাহর এই অ্যাট্রিবিউটসগুলো আছে, এবং these are the only connecting thing, because Allah is unique, Allah is different from everyone else, because we can embody these attributes to a finite level। সো আমরা এতটুকু লাভিং হতে পারি, এতটুকু মার্সিফুল হতে পারি, বাট লাইক হি ইজ দ্য ইনফিনিট সোর্স অফ ইট, অ্যান্ড এই ফুল মেকানিজম বিকামস আ গাইডেন্স ফর দ্যাম। তো এই ফুল মেকানিজমটা কীভাবে মানুষের জন্য গাইডেন্স হয়ে যায়। তো এখন আমরা আসবো যে ফ্রি চয়েস, দ্য নেসেসিটি অফ ফ্রি চয়েস এবং ফ্রি উইল, বিকজ এটা বোঝার জন্য এই জিনিসটা বোঝা দরকার যে ফ্রি চয়েস, বিকজ একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, ফ্রি চয়েস আর ফ্রি উইল। তো এঞ্জেলরাও কিন্তু কোয়েশ্চেন করছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে বানায়, বিকজ আল্লাহ আগে জিনকে বানাইছিল, সো দে কজ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশনস, এবং আল্লাহ এঞ্জেলরা জিজ্ঞেস করে যে তুমি আবার একটা এরকম স্পিসিস বানাচ্ছ যাদের ফ্রি চয়েস আছে, ফ্রি উইল আছে, ইন অর্ডার টু
মানে তারা আল্লাহর এগেইনস্টে রেবেল করতে পারে, আল্লাহকে অস্বীকার করতে পারে। বিকজ মেইন মোড অফ হইতেছে আল্লাহকে অস্বীকার করাটা। বিকজ আল্লাহকে অস্বীকার করলেই মিসগাইডেন্স আসে। মিসগাইডেন্স আসলে ইউ ডু দ্য ভাইল থিংস। বিকজ কম্প্যাশন, লাভ অ্যান্ড এভরিথিং আল্লাহর কাছ থেকে আসে। সো আপনি যদি ওই জিনিসটা নিজের মধ্যে এমবডি না করতে পারেন, আল্লাহর কাছ থেকে নিতে না পারেন, বিকজ ওটা আল্লাহর কাছ থেকে আসতেছে, দেন ইউ ডু দ্য মোস্ট ভাইল অ্যাক্টস লাইক সাইকোপ্যাথস, সোশিওপ্যাথস অ্যান্ড এভরিথিং। তারা কিন্তু বিকজ of lacking empathy, they do the most worst kind of things. তো এঞ্জেলও জিজ্ঞেস করে যে আমি আমি তো তোমাকে ওয়ার্শিপ করতেছি, আমরা তো সবাই ওয়ার্শিপ করতেছি তোমাকে, আমরা তো ভালো ভালো কাজগুলো করতেছি, তাহলে ওয়াই ডু ইউ নিড আ ক্রিয়েশন যারা অনেক ব্লাডশেড করবে? তখন আল্লাহ অ্যান্সারটা দেয় ওই সময় যে আমি জানি তোমরা জানো না, বিকজ আল্লাহ নোজ এভরিথিং অ্যান্ড লট অফ থিংস বাট ইউ ডু নট। এটা আদম আলাহ ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সবকিছুর নাম শিখাইছে, নেম শিখাইছে, এবং এঞ্জেলদেরকে জিজ্ঞেস করছে এগুলোর নাম কি, কিন্তু বলতে পারে না। এই নেমিংটাই হচ্ছে মডেলিং। এই মডেলিং করেই কিন্তু হিউম্যান বিংস বুঝতে পারে। আমরা সায়েন্স এন্ড ডিসকভারিজ করতেছি, লাইক উই আর মডেলিং। আমরা এই প্রত্যেকটা জিনিসের নামকরণ করতেছি, যে একটা কোনো ইভেন্ট দেখতেছি, কোনো ফেনোমেনন দেখতেছি, উই নেম ইট লাইক গ্র্যাভিটি এন্ড এভরিথিং। লাইক উই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু মডেল। প্রবাবলি এঞ্জেলস ডু নট। এবং ইটস আ নেসেসিটি। এবং এটা কেন নেসেসিটি, এটা আমি এখন এটা নিয়ে আমি ডিসকাস করব। সো ওয়াই ফ্রি চয়েস অ্যান্ড ফ্রি উইল ইজ এ নেসেসিটি ফর গ্রোথ, এটা হচ্ছে কোয়েশ্চেন। বিকজ এঞ্জেলসরা কিন্তু সবসময় আল্লাহ উইলে সাবমিট করে। দে ডোন্ট ডিজায়ার টু ডু ব্যাড থিংস, দে ডোন্ট হ্যাভ দ্য ডিজায়ার অফ ডুইং ব্যাড স্টাফ, বা আল্লাহর উইলে এগেইনস্টে যায় না। বাট এটা যেরকম তাকে একটা ভালো বিং বানাচ্ছে, বাট ইট মানে তারা কিন্তু জান্নাত উপভোগ করার মতো তাদের ক্যাপাসিটি নেই, বিকজ দে ক্যানট রাইজ ইন র্যাঙ্কস। কেন? আচ্ছা, ফ্রি চয়েস এবং ফ্রি উইল কেন নেসেসারি? সো এটা বোঝার জন্য ফার্স্ট অফ অল বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সোর্স অফ এভরিথিং। যেটা আমি আগে বলছি, আল্লাহ ইজ সোর্স অফ মার্সি, লাভ, কাইন্ডনেস অ্যান্ড এভরিথিং, কম্প্যাশন, জাস্টিস। আচ্ছা, আর আমরা হচ্ছি কি, আমরা হতেছি এটা ইমাজিন করি যে আল্লাহ যদি সান হয়, আল্লাহ যদি সান, আল্লাহ যদি সোর্স অফ দ্য নূর, ঠিক আছে, সানের একটা লিমিটেশন শেষ হয়ে যাবে। সো আল্লাহ হচ্ছে সোর্স অফ দ্য নূর, আমরা হচ্ছে লাইক গ্লাস। আমাদের হার্ট যত পিউরিফাই থাকবে, আমাদের থ্রুতে আল্লাহর নূরটাকে আমরা রেডিয়েট করতে পারি থ্রু লিমিটেড অ্যামাউন্ট, যতটুকু আল্লাহ দিবে আর কি, ততটুকু রেডি করবো, বিকজ উই আর নট দ্য সোর্স, বিকজ আমরা আল্লাহর কাছ থেকে নিচ্ছি। তো সেমভাবে we can grow in mercy and love, but we are not the originator of love, mercy, knowledge, justice, sense of justice. এটা আসতেছে আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহর কাছ থেকে আসতেছে, এবং আমরা এটা গ্রো করতেছি। এবং উইথাউট ফ্রি চয়েস অর ফ্রি উইল উই ক্যানট গ্রো ইন দিস অ্যাট্রিবিউটস। কেমনে, কেন, এটা আমি এক্সপ্লেন করতেছি এখন। আচ্ছা, কেন? ফর এক্সাম্পল, আমরা মনে করেন রোবটদেরকে ট্রেন করছি টু অনলি ডু গুড স্টাফস, ফর এক্সাম্পল। এখন এই রোবটটা যদি, সে যদি কাউকে টাকা দেয়, আমরা কি ও রোবটটাকে বলতে পারি? আমরা একটু পজ দিয়ে চিন্তা করে বলবেন যে আমরা রোবটটাকে বলতে পারি যে সে কম্প্যাশনেট? বিকজ হি অনলি ডাজ অলওয়েজ লাইক দিয়ে দিচ্ছে, মানুষজনকে দিতেছে। হ্যাঁ, তার ফ্রি চয়েস নাই। তাহলে কি আমরা তাকে বলতে পারি যে মার্সিফুল বা কম্প্যাশনেট? নাকি আমরা জাস্ট এটা বলবো যে হি ইজ জাস্ট প্রোগ্রাম টু ডু অনলি দিস থিংস, রাইট? সো সো কম্প্যাশন আসার জন্যে ফ্রি চয়েস এবং ফ্রি উইলটা নেসেসারি। বিকজ ফর এক্সাম্পল, ধরেন আমার কাছে টাকা আছে এখন, হ্যাঁ, এখন আমি দেখতেছি একজন খুব সাফার করতেছে, এবং আমি টাকাটা দিয়ে দিলে আলটিমেটলি আমার জন্য প্রবলেম হবে। সো আমাকে কিন্তু চুজ করতেছি, ইদার আমি আমার নিজের জন্য টাকাটা রাখবো, নিজের জন্য এটা রাখবো, অথবা আমি আর একজনকে দিয়ে দেবো, দিয়ে তার প্রবলেমটাকে এলিভিয়েট করবো বা কমাই দিব। হ্যাঁ, এক্স্যাক্ট, মানে তার তার কষ্টটাকে কমাবো। এবং থ্রু দ্যাট ফ্রি চয়েস আমি কিন্তু, যদি আমি নিজের কিছু স্যাক্রিফাইস করে যখন আমি ওই গরিবটাকে দিচ্ছি, তখনই কিন্তু
আমরা বলতে পারি যে এটা একটা কম্প্যাশনেট অ্যাক্ট, বিকজ এখানে ফ্রি চয়েসটা কিন্তু নেসেসারি। ফ্রি চয়েসটা কিন্তু আমি কম্প্যাশনেট হতে পারতেছি না। আচ্ছা, এখানে ফ্রি চয়েস যেরকম নেসেসারি, সেখানে সাফারিংও নেসেসারি। এই দুটো জিনিসই কিন্তু একসাথে কাজ করতেছে। আমি বলছিলাম যে আগে যে সাফারিংয়ে কিন্তু মাল্টি ডাইমেনশনাল নিড আছে। সাফারিং ওনলি ডাজেন্ট ওনলি সেপারেট ফ্রম গুড ইন দ্য ব্যাড, মেবি সব কিছু একসাথে দেখলে তাই হচ্ছে। ফর এক্সাম্পল, আমি যদি কখনো সাফার না করতাম, তখন ধরেন আমি যদি কখনো খিদার কষ্ট না বুঝতাম, তাহলে কি আমি কখনো বুঝতে পারতাম যে ওই একটা মানুষ যে না খেয়েছে, যে খিদায় আর্তনাদ করতেছে, তার কি হচ্ছে, তার কি কষ্টটা হচ্ছে, সেটা তো আমি তখন বুঝতে পারতাম না। আমি সাফার করছি, সাফার করে আমি বুঝতে পারছি যে এই কষ্টটা হয়, এবং ইভেন তারপরেই কিন্তু আমি এই ডিসিশনটা দেওয়ার জন্য একটা মানে ডেলেমাতে আছি যে আমি তাকে টাকাটা দিব নাকি দিব না, তাকে খাবারটা দিব নাকি দিব না, স্যাক্রিফাইসিং সাম অফ মাই নিডস বা আমার ডিজায়ার ফুলফিল না করে বা আমার ম্যাক্সিমাইজ প্লেজার না করে, বা চিন্তা করে যে হয়তো বা আল্লাহ দেখতেছে এটার, এইটা আমি লুজ করতেছি না, আমি হারাচ্ছি না, আল্লাহর পথে দিয়ে দিলে আমি এটা, আল্লাহ আমাকে মাল্টিপলভাবে ফোল্ড করবে, বিকজ আল্লাহ ইজ দ্য সাস্টেন, আল্লাহ ইজ দ্য গাইডেন্স। এই বিলিফ সিস্টেমটার সাথে ইম্পর্টেন্ট। সো বিলিফ সিস্টেম, ফ্রি চয়েস, অ্যান্ড the sense of what suffering is, which enables us to grow in these attributes. Compassionate হওয়া, মোর কম্প্যাশনেট হলাম, যত বড় স্যাক্রিফাইস করব আরও বেশি কম্প্যাশনেট হব। এটা এগুলো কম্প্যাশন। কম্প্যাশন বলেন, আপনারা জাস্টিস বলেন, আপনাকে যদি সেন্স অফ জাস্টিস বুঝতে হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে মানুষের সাফারিংটা কি। আপনি একটা সমাজে অন্যায় হইতেছে, আপনারা দেখতেছেন যে অন্যায় জিনিসটা আসলে মানুষকে সাফার করাচ্ছে, এই সাফারিংটাকে এলিভেট করার উপায় কি? সমাজে জাস্ট ইস্টাবলিশ করা। তাহলে এই যে টোটাল প্রসেসটা, এরকম জাস্ট ইস্টাবলিশ করতে গেলে আমাকে ফ্রি চয়েস নিতে হতেছে যে আমি আসলে অন্যায়ের বিপক্ষে যাব। ঠিক আছে, অন্যায়ের বিপক্ষে আমার কিছু ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হওয়ার পর আমি অন্যায় মানে এই জাস্টিসটাকে আমি স্ট্যাবলিশ করব। এবং আলটিমেটলি কি, এই জাস্টিসটা আসলে স্ট্যাবলিশ করতে গিয়ে যে আমার প্রবলেম হয়, এটার বেনিফিট আমি দুনিয়াতে পাইতে পারি না পাইতে পারি, আলটিমেটলি আল্লাহ আমাকে দিবে। বিকজ we subscribe to the idea that like he is the source of everything good. সো সো আমরা এখানে বুঝতে পারতেছি কি যে আলটিমেটলি এই সব জিনিসগুলো কিন্তু নেসেসারি, ইম্পর্টেন্ট ফর আস টু গ্রো ইন দিস অ্যাট্রিবিউটস। সো তার মানে হচ্ছে, আমি জেফ্রি ল্যাংকে কোট করতেছি, একজন প্রফেসর ইন ইউনিভার্সিটি অফ বার্কলে, সেটা ম্যাথমেটিক্সের প্রফেসর ছিল, তার কাছ থেকে আমি কনসেপ্টটা পাইছি। সে কোরআন অনেক পড়ছে, সে আগে এইথিস ছিল, সে মুসলিম হয়ে গেছে কোরআন পড়ার পরে। তার মধ্যে কিন্তু ওই ইম্প্যাক্টটা তৈরি হয়েছে। হ্যাঁ, সে সে বলল যে তার আন্ডারস্ট্যান্ডিং কোরআন যে পড়া হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকবার বলতেছে যে গ্রো টুয়ার্ডস মি। গ্রো টুয়ার্ডস মি বলতে হচ্ছে যে, ফর এক্সাম্পল, আল্লাহ কিন্তু আমরা জানি জান্নাতের একদম উপরে, জান্নাতুল ফেরদৌসের উপরে, মানে হায়ার ইন র্যাঙ্ক, ইটস নট আ ফিজিক্যাল থিং। হ্যাঁ, এবং জাহান্নাম হচ্ছে নিচে একদম। সো আমরা যদি আল্লাহর দিকে গ্রো করতে হয়, দেন উই হ্যাভ টু গ্রো ইন দিস অ্যাট্রিবিউটস। এবং এই অ্যাট্রিবিউটসে গ্রো করতে হলে উই নিড টু সাবস্ক্রাইব টু দ্য আইডিয়া যে আল্লাহ আছে, বিকজ তার ৯৯টা অ্যাট্রিবিউটস আছে এবং তাকে পার্সিউ করতে হবে। আদারওয়াইজ ইট ডাজন্ট লজিক্যালি মেক সেন্স। আমি কেন এই এই ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউটসগুলো, কনসেপ্টসগুলোকে আমি নিজের মধ্যে গ্রো করাবো? ইভেন ওয়েন উই সি দ্যার ইজ আ লস, মানে আমার এখানে ক্ষতি হইতেছে, লস হচ্ছে, আমি যে এই অল্প সময় বাঁচবো, তাহলে আমি কেন ওই জিনিসগুলোতে গ্রো করবো? গ্রো করার কোনো কারণ নাই, বা কারণ যদি থাকে তো আমি করতেও থাকি, এক সময় আমি আই উইল গিভ আপ। ঠিক আছে, বিকজ আমি আমার সেকটাকে দেখবো। হ্যাঁ, এই কনক্লুশনটাতে আসবো, বিকজ ইটস জাস্ট আ টুল। লাভ, কম্প্যাশন, মার্সি, এই দিস ইজ আ টুল টু সার্ভাইভ ফর দ্য গুডনেস অফ দ্য হোল অফ সোসাইটি। বাট আমি হোল অফ দ্য সোসাইটি কেন দেখবো? লজিক্যালি কেন দেখবো যেটা আমার লস হয়? বিকজ ম্যাথমেটিক্সে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ মাই লস। আমরা তখনই সেটা করবো আলটিমেটলি যখন দেখবো যে আলটিমেটলি যে এইটা আল্লাহর কাছ থেকে আসছে, এই দুনিয়াটা টেম্পোরারি রিওয়ার্ড। আমরা আলটিমেটলি যখন জান্নাতে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি হ্যাজ দ্য ক্যাপাসিটি টু ইনক্রিজ দেম, রাইট? তখনই ইনফ্যাক্ট আমি এই কাজটা করব। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই একটা একটা নন মুসলিম বলেন, একটা নন মুসলিম বলতে হচ্ছে যে দ্য পার্সন হু হ্যাজ নট সাবস্ক্রাইব টু দ্য আইডিয়া দ্যাট this universe has been created by a creator like who's loving, most kind, most merciful, these are all divine attributes, these are pure things,
and these are worth pursuing even at the expense of this life. We can die in this life. We might seem that we have lost everything, but এটাকে আল্লাহ আমাদেরকে একসময় বেনিফিট দিবে, রাইট? তো সেম ওয়েতে আমরা এখন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আসতেছি যে নন মুসলিমরা, যারা মুসলিম না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সাবস্ক্রাইব করে না, তারা টেম্পোরারিলি ভালো কোয়ালিটিস পাইতে পারে বিকজ অফ ফিতরা। বিকজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ আমাদের সবাইকে ফিতরা বানায়, আল্লাহ পিওর ফিতরাতে বানাইছে আমাদেরকে, এবং আল্লাহ আমাদের মধ্যে কম বেশি করে সবার মধ্যে ভালোবাসা কম বেশি করে সবার মধ্যে দিয়ে দিছে, সেন্স অফ জাস্টিস এন্ড এভরিথিং। তো এই এই জিনিসটা যদিও আমি এই দুনিয়াতে ডিসপ্লে করতেছি, হ্যাঁ এই দুনিয়াতে ডিসপ্লে করতেছি, বাট আমি যদি ইফ উই আর টেস্টেড এনাফ, আমরা যদি আল্লাহর উইল সাবস্ক্রাইব না করি, আল্লাহর উইল বলতে হচ্ছে দ্য পিওর উইল, যেটা আমাদের সবচেয়ে বেনিফিশিয়াল। আল্লাহ কোনো বেনিফিট নেই, আল্লাহ আমাদেরকে অ্যাজ আ মার্সি জিনিসগুলো দিচ্ছে। পিওর উইল সাবস্ক্রাইব করি, আল্লাহর দাস হই, এবং এই দাসটা ওয়ার্ডটা একটা খারাপ ওয়ার্ড আমাদের শাব্দিক মতে আমি চিন্তা করি। মানুষ কারণ খারাপ ওয়ার্ড, কারণ কি, কারণ আমরা যদি মানুষের দাস হই সে আমাদেরকে অ্যাবিউজ করতে পারে অ্যান্ড এভরিথিং, খারাপ কিছু হতে পারে। বাট আল্লাহর দাস হওয়া মানে হচ্ছে যে আল্লাহ আমাদের কখনো অ্যাবিউজ করতেছে না, আল্লাহ আমাদের খালি দিচ্ছে। সো ওই দাসত্বটা ইজ টোটালি ডিফারেন্ট দাসত্ব। যেহেতু ওয়ার্ডটা খারাপ শুনলে আমাদের তখন হ্যাঁ আমরা আসলে কনফাইন টু আল্লাহ's will and everything, because but Allah's will is the only way and will to reach Jannah, because knowledge, তারপর সেন্স অফ জাস্টিস, পিস, ইভেন পিসও আসে। আপনি তো শান্তি পাইতে হলেও আল্লাহর কাছে যেতে হবে, এবং আল্লাহর কাছে গেলে কিন্তু আপনি শান্তি পাবেন। সো জাহান্নাম কিন্তু আমার একটা পজিশন যেখানে আপনি আল্লাহ থেকে দূরে আছেন, সো আপনার শান্তি এখানে নাই, অশান্তি। আল্লাহ অনেক কিছু দিয়ে বুঝেছে যে অনেক কষ্ট হবে, সাফারিং হবে, আর আলটিমেটলি বিকজ আমাদের মানে হিউম্যান বিংটাকে তো ইমর্টাল হিসেবে বানানো হয়েছে। সো আমরা যদি জাহান্নামে যাই এবং আমরা যদি আল্লাহর উইলে সাবস্ক্রাইব না করি, আল্লাহকে স্বীকার না করে মারা যায়, বিকজ দিস ইজ দ্য ডিসিশন দ্যাট উই হ্যাভ টু মেক ইন দুনিয়া, তাহলে উই উইল বি ইন ইটার্নাল মিসগাইডেন্স। ঠিক আছে? ইটার্নাল মিসগাইডেন্স থেকে কিন্তু এই মানুষগুলো উঠতে পারবে না, এবং ওই মানুষগুলোকে উঠিয়ে জান্নাতে দিলেও তারা জান্নাতকে জান্নাত রাখবে না। ঠিক আছে? তারা খারাপ কাজই করবে, বিকজ ভালো কাজ করার জন্য নলেজটা আপনার আল্লাহর কাছ থেকেই লাগবে। বিকজ থ্রু নলেজ, হিকমা অ্যান্ড এভরিথিং তার কাছ থেকেই পাবেন। এবং আমরা এই পাওয়ার এগুলো পাওয়ার পর কেমনে এইগুলো নিয়ে কী করতেছি কিন্তু আমরা দুনিয়াতে দেখতে পারতেছি, বা আল্লাহ দেখতে পারতেছি। সেই ওয়েতেই কিন্তু আসলে পরে আল্লাহ একটা গ্রুপ অফ পিপুলকে গাইড করবে, একটা গ্রুপ অফ পিপুলকে মিসগাইড করবে। এই মিসগাইডেন্সটা নিজেদের কারণেই হচ্ছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু মিসগাইড বলতে কিন্তু এই ওয়ার্ডটা অনেক সময় মিসগাইড বলতে হচ্ছে যে আল্লাহ গাইডেন্সটা দিচ্ছে না। বিকজ একটা শিপ যদি সমুদ্রে যায়, তার যদি গাইডেন্স সিস্টেম নষ্ট হয়, ইট উইল বি লস্ট, রাইট? এবং আল্লাহ এই যে শুনতে আমার ট্রান্সলেশনে মনে হয় যে আল্লাহ বলছে মিসগাইড করতেছে। আলটিমেটলি হচ্ছে মিসগাইড বলতে হচ্ছে কি, মানে গাইডেন্সটাকে সরাই নিতে বাধ্য হয়েছে। বিকজ গাইডেন্স সহ, ক্ষমতা সহ, পাওয়ার সহ মানুষ ওই স্পেসিফিক সোলটা ভালো কাজ করে না থ্রু ফ্রি চয়েস। সো হি ইজ নো লঙ্গার ডিজার্ভিং অফ দ্যাট গাইডেন্স। সো অ্যাজ আ কনসিকুয়েন্স অফ হিজ চয়েসেস হি বিকামস লস্ট। তো সো আলটিমেটলি অ্যান্সার করে ইয়ে হচ্ছে যে যেই নন মুসলিমরা, মুসলিম বলতেছে যারা আল্লাহ বিলে সাবমিট করে নাই, যারা আল্লাহকে স্বীকার করে নাই, যারা আল্লাহর অ্যাট্রিবিউটগুলো স্বীকার করে নাই, তারা দুনিয়াতে অনেক ভালো কাজ করলো। আমরা দেখতেছি ভালো কাজ করছে। ইটস বিকজ আল্লাহর লাভ অ্যান্ড গাইডেন্স তার মধ্যে ছিল কিছুটা, এবং ওইটাকে সে ইউটিলাইজ করছে। এটা সে জন্মগত পাইছে অথবা সে সোসাইটি থেকে নিছে। সোসাইটিতে অলরেডি একটা বিল্ডিং সিস্টেম ছিল, সেই জিনিসটাকে ইয়ে করছে। বাট আলটিমেটলি তারা যদি খুব ডিপলি থিঙ্ক করে উইথ দ্যাট কনসেপ্ট ইন্ট্যাক্ট উইথিন দেম, দে উইল রিচ টু ভেরি ব্যাড কনক্লুশন। আমি এক্সাম্পল দিই কীরকম ব্যাড কনক্লুশনে যাবে। ফর এক্সাম্পল, জার্মানিতে কিন্তু বিস্টিয়ালিটি লিগাল। বিস্টিয়ালিটি ইজ লাইক হ্যাভিং ইন্টারকোর্স উইথ অ্যানিমালস। এটা তারা গ্রুপ অফ পিপল একসাথে মিলে তারা ডিসিশন নিছে যে দিস ইজ আ গুড থিং, দিস ইজ সামথিং, দিস ইজ নট আ ব্যাড থিং। সো তারা ওই কনক্লুশনে আসছে। এটা একটা এক্সাম্পল বললাম যে তারা এই কনক্লুশনে আসছে বিকজ তারা এরকম বিশ্বাস করে থাকে। আমি এমনও দেখছি যারা এইথিস, বিকজ
তাদের ফ্রেমওয়ার্ক অফ ডিরাইভিং গুড অ্যান্ড ব্যাড ইজ ডিফারেন্ট ফ্রম আস। তাদের ফ্রেমওয়ার্ক হচ্ছে যে ম্যাক্সিমাইজিং প্লেজার, সামটাইমস দে আর কনফিউজ, হার্ম প্রিন্সিপাল ইউজ করে, ক্ষতি হয় না। দে হ্যাভ সেড, আপনারা ভিডিও দেখতে পারেন বিভিন্ন জায়গায় এই ডিবেটগুলো আছে, বা আমাকে চাইলেও বলতে পারেন, আমি দেখাতে পারি তারা কোন সময় কী কী বলছে, বিকজ দে আর হাইলি লজিক্যাল পার্সন। বাট লজিক উইল লিড ইউ টু মিসগাইডেন্স যদি আপনি আল্লাহকে বিশ্বাস না করেন, বিকজ আল্লাহকে কনসেপ্ট থেকে বাইরে রেখে আপনার যখন লজিক নিয়ে খেলবেন, আলটিমেটলি আপনার লজিকটা আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। তারা ইলজিক্যাল নয়, তারা লজিকই চিন্তা করতেছে যে বিকজ অফ ডিউ টু হিজ লিমিটেড নলেজ, ফোর সাইটেডনেস, বিকজ আমরা সব কিছু জানি না। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে, এরকম অনেকবার দেখা গেছে যে একটা ভাই এবং বোন তারা যদি প্রোটেকশন ইউজ করে, হ্যাঁ, তারা কি ভালোবাসা দিয়ে তারা ইন্টারকোর্স করতে পারবে নাকি পারবে না? প্রথমে বলে না, তাদের বাচ্চা, তাদের সমস্যা হবে, বাচ্চা জিফিট হবে। তাদেরকে যে আরও প্রশ্ন করা হয়েছে যখন, যে তারা না প্রোটেকশন নিয়ে করতেছে, দিস অনলি অ্যান অ্যাক্ট অফ লাভ, তারা কাউকে হার্ম করতেছে না। মেনি অফ দেম, টু ইউর সারপ্রাইজ, মেনি অফ দেম, আমিও সারপ্রাইজ হয়েছি, মেনি অফ দেম দে সেড যে আই ডোন্ট সি এনিথিং রং ইন ইট। দিস ইজ হাউ ইউ সি দিস, লাইক হাউ ইট লিডস টু ব্যাড কনক্লুশনস। এটা দুনিয়াতে দেখলাম জাস্টখানি, হ্যাঁ। এবং অবভিয়াসলি তারা হয়তো বা এই প্রবলেমটা দেখতে পারতেছে না, এটা আসলে ফ্যামিলি সিস্টেমকে ধ্বংস করে দেবে। আল্লাহ সুবহানাহু ফ্যামিলি সিস্টেম বানাইছে এটা প্রসপার হওয়ার জন্য, বিকজ হি ক্যান সি যে 100 বছর পর, 200 বছর পর একটা সোশ্যাল কি বলা যায়, সোশ্যাল সিস্টেম নর্ম সেট করলে এটার সোসাইটিতে কি ইম্প্যাক্ট হবে। এবং আপনাদেরকে এই এক্সাম্পলটাই দিয়ে বলি যে দেখেন, আমাদের হিউম্যান স্পিসিসের সার্ভাইভেলে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হইতেছে যে আমাদেরকে রিপ্রোডিউস করতে হবে এমনভাবে যাতে আমরা এক্সটিংক্ট না হয়ে যাই। আপনি ইউরোপকে দেখেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে দেখেন, আমাদের ওয়ার্ল্ডও ঢুকছে, যারা মডার্নাইজ হচ্ছে তাদেরকে হতেছে, দে আর নট টেকিং অ্যাজ মেনি বেবিজ অ্যাজ দে শুড। সো যেমন 2টা মানুষ যদি 2টা বেবি নেয়, তাহলে পরের সমাজে, মানে 10টা মানুষ যদি থাকে, 10টা মানুষ যদি 10টা বেবি নেয়, তাহলে কিন্তু পরের জেনারেশন কিন্তু সেম নাম্বার অফ পিপল থাকে। আপনি যদি 10টা মানুষ যদি 5টা বেবি নেয়, মানে একটা পেয়ারে একটা করে বেবি নেয়, তাহলে কিন্তু পরের জেনারেশনে 5টা করে যাচ্ছে। তো সেমভাবে ওদের ফার্টিলিটি রেট কিন্তু কমে গেছে। ওদের কিন্তু এখন 1.3, ইউরোপে অনেক জায়গায় আছে, তারা এমন একটা পজিশন চলে গেছে যে দে ক্যানট রিপ্লেস themselves, so they need মানে ইমিগ্রেন্টস তাদের প্রয়োজন তাদের সোসাইটিকে করার জন্য। তারা একটা ডিলেমাতে ভুগতেছে যে তারা, বিকজ ইমিগ্রেন্টস তাদের সোসাইটির নর্মস সম ডিফারেন্ট, বিকজ ইটস বিকামিং আ কাইন্ড অফ আ কালচারাল জেনোসাইড হচ্ছে তাদের মধ্যে, যেটা মানে তারা দে আর কিলিং দেমসেলস, তাদের সোসাইটিটা ডেড হয়ে যাচ্ছে। সো এই জিনিসটাও অ্যাকচুয়ালি আসছে বিকজ আমরা ইঞ্জিনিয়ার করতে চাইছি উইথ আইডিয়াস অ্যান্ড নলেজ দ্যাট আমাদের কাছে নাই, বিকজ আমরা এখনকার সময়ের সব ভ্যারিয়েবলস দেখতে পারতে পারি যে এটা করলে এটা হবে, বাট 100 বছর পর, 200 বছর পর এই লসগুলো সেট করার জন্য সমাজে এটার ইম্প্যাক্টটা কী হবে, হয়তোবা সামনাসামনি মনে হবে যে হ্যাঁ আমরা ফ্রিডমকে ম্যাক্সিমাইজ করছি, যে আমরা ইন্ডিভিজুয়াল লাইফ লিড করতেছি অ্যান্ড এভরিথিং, আমরা খুব মজা পাচ্ছি, ঠিক আছে। বাট ইন এক্সপেন্স যে আমরা ফ্যামিলি করতেছি না, আমরা দেরিতে বিয়ে করতেছি, আমরা দেখা যাচ্ছে যে আমরা স্যাক্রিফাইস করতেছি না, আমরা নিজেদের খুশিটাকে বেশি করে দেখতেছি ওভার দ্য কালেকটিভ হ্যাপিনেস, যেটা ইন্ডিভিজুয়াল এবং লিবারালিজমের যে মেইন কনসেপ্টগুলো, যে আমরা লিবারাল ইন্ডিভিজুয়ালিস্টিক পিপলরা আমরা কী করতেছি, যে আমরা কি বলে আর নিজেদের বেনিফিটসটা ম্যাক্সিমাইজ করতেছি, আলটিমেটলি সোসাইটির ক্ষতি করে। এটা একটা এক্সাম্পল দিলাম বোঝানোর জন্য যে হাউ দিস কাইন্ড অফ থিংস লিডস টু আলটিমেট ডিস্ট্রাকশন ইভেন ইন দিস লাইফ, বিকজ এটা একরকমের আমাদের শিক্ষা আর কি। তো যাই হোক, সো এই মানুষগুলা যখন, আমরা তো এখন ডিসিশন নিতে পারতেছি, বাট আমরা যখন মারা যাব, আলটিমেটলি মারা যাওয়ার পর কিন্তু যদি আমাদের কাছে এই আল্লাহর সাথে এই সোর্সের কানেকশনের না থাকে, তাহলে কিন্তু আমাদের কম্পাসটা নাই বা আমাদের এই গাইডেন্সটা নাই। সো যারা এই কম্পাসটা নিয়ে মারা যাবে, খারাপ কাজ করছে, মানে এই মুসলিম অনেক খারাপ কাজ করছে, হ্যাঁ, বা তারা বিপদে পড়লেই আল্লাহ কাছে মাপ চাইছে, বাট আলটিমেটলি কিন্তু সে পুরোপুরি পিউরিফাইড হতে পারে না। সো যারা দুনিয়াতে পিউরিফাইড হতে পারে নাই, এই হাতের নিচে যদি আগুন দেওয়ার পর ওই আগুনের ইন্টেন্সিটি, ইফ ইট ওয়াজ নট এনাফ ফর দেম টু লাইক আলটিমেটলি মানে সাবমিট টু আল্লাহস উইল, দেন ইট উড বি ইনক্রিজড ইন গ্রেভ। গ্রেভে না কাজ করলে জাহান্নামে এটাকে ইনক্রিজ করা হবে।
ইনক্রিজ করা হলে একটা না একটা সময় সোল উইল বি ফোর্সড টু পিউরিফাই এন্ড আল্লাহর দিকে ফেরত আসতে। এবং যখন আল্লাহর দিকে ফেরত আসবে তখন সে যদি জাহান্নামে থাকে, জাহান্নাম তো নিচের পজিশনে, সে কিন্তু আস্তে 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 উপরে উঠতে 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 এক সময় জান্নাত দিকে যাবে। বাট আপনি যদি ওই কম্পাসটা যদি আপনার না থাকে, আপনি যদি অন্য কিছুকে ওয়ার্শিপ করে থাকেন, তার মানে আপনি ইউ হ্যাভ সেভার্ড দ্যাট কানেকশন। আপনার ওই কানেকশনটা নাই। আপনি যে কানেকশন থেকে আপনি আল্লাহর কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন সেটাই নাই। আপনার গাইডিং সিস্টেম নষ্ট। তো যেই শিপের গাইডিং সিস্টেম নষ্ট, সে যদি সারা জীবনও ঘুরে আলটিমেটলি কিন্তু সে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না বা আল্লাহর দিকে যেতে পারবে না। সো এই জন্যে নন মুসলিম অথবা যারা শিরক করছে, যারা অন্য কিছুকে সাবমিট করছে যে আসলে সোর্স না, সেটা গাছ হইতে পারে, মূর্তি হইতে পারে, অন্য যে কোনো কিছু হইতে পারে, তারা আলটিমেটলি পথ খুঁজে পাবে না। আর পথ না খুঁজে পেলে কি হবে, আমরা যেহেতু ইমর্টাল সোলস, আমরা কখনো মারা যায় না, মারা যাব না, মানে মারা যাবো মানে দুনিয়াতে মারা যাচ্ছি, বাট আলটিমেটলি আমাদের সোল ডিস্ট্রাকশন হবে না, বিকজ আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস ইন সাচ এ ওয়ে। তারা আলটিমেটলি জাহান্নাম থেকে বের হতে পারতেছে না বিকজ অফ দ্য কনসিকুয়েন্স অফ দ্য ডিসিশন দ্যাট দে মেড হিয়ার। এবং তারা আলটিমেটলি জানাতে গেলেও আলটিমেটলি দে উইল কজ ডিস্ট্রাকশনস অ্যান্ড এভরিথিং, এবং তারা গ্রো করতে পারবে না এবং তারা আলো ঝামেলা করবে আর কি। সো ইটস আ কনসিকুয়েন্স অফ দেয়ার চয়েস। এবং আর যারা জান্নাতে যেতে পারবে ইনশাল্লাহ, আমি জানি না তার মধ্যে আমি থাকবো নাকি থাকবো না, এটা আল্লাহ ভালো জানে, বিকজ আমি নিজেও ভালো না হইতে পারি। আমি সেই হিসাবে আমি হয়তো বা সারা জীবন জাহান্নামে পুড়তেও পারি। আমি যদি মুসলিম হিসেবে না মারা যেতে পারি, তাহলে লাইক আই হ্যাভেন লাইক আমার কম্পাসটা নাই। তো যদি যেতে পারি, তাহলে সেক্ষেত্রে ওই মানে পিস, আল্লাহ তো সোর্স, পিস অফ মানে পিসের সোর্স, সে পিস আমরা পেতে থাকবো। তারপর আমরা মানে লাভ, কাইন্ডনেস এগুলো আমরা পেতে থাকবো। তখন আমরা কিন্তু এজ এ হিউম্যান বিং তখন একটা ভালো হিউম্যান বিং হয়ে থাকতে পারবো, যার আমরা কোএক্সিস্ট করতে পারবো জান্নাতবাসীদের সাথে। এবং এটার একটা প্রমাণ হচ্ছে যে যারা নন মুসলিমরা আল্লাহকে স্বীকার করে নাই, তারা মারা যাওয়ার পর যে কি হবে, যেমন মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমি এক্সাম্পলটা মনে আসার মতো তাই বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য ইন্টারসিড করার চেষ্টা করবে, শাফাত করার চেষ্টা করবে আল্লাহর কাছে। তখন আল্লাহ বলবে যে তুমি তুমি তোমার বাবার দিকে আবার ঘুরে পিছে তাকায় দেখো। সো পিছে তাকায় দেখবে তার মধ্যে যতটুকু গুডনেস দুনিয়াতে দেখছে, সেই গুডনেসটাও আর নাই। সে একটা হিংস্র, লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা রূপে থাকবে, হ্যাঁ, যেটা দেখে সে চিনতে পারবে না। সো আলটিমেটলি আল্লাহর লাভ, আল্লাহর কম্প্যাশন যদি আমাদের মধ্যে আমরা এমবডি না করতে পারি, উই আর নট এনি ওয়ান সামথিং বিউটিফুল। সো একটা নাস্তিকের মধ্যেও, একটা নন মুসলিমের মধ্যে আপনি সৌন্দর্য দেখে থাকেন, ওই অ্যাট্রিবিউটটা সে নিজে সৃষ্টি করে নাই, সেই সেটা আসছে আল্লাহর কাছ থেকে। এবং আপনি আলটিমেটলি আল্লাহ রিফ্লেকশনে দেখতেছেন, কিন্তু তার রিফ্লেকশনও দেখতে পারতেছে না, বিকজ সে এটা চুজ করছে, সে এটা নিবে না। সে অন্য কিছুকে ওয়ার্শিপ করা শুরু করছে, এবং ওই যে জিনিসটাকে ওয়ার্শিপ করতেছে সেটা তাকে তার কোনো বেনিফিট দিবে না মারা যাওয়ার পরে। সো এই জন্যে আমাদেরকে সত্যটা যখন আমাদের কাছে আসবে, সত্যটাকে স্বীকার করতে হবে, এবং সত্যটাকে স্বীকার করে আমাদেরকে উই হ্যাভ টু ইনডিউর দ্য সাফারিং, এবং আমাদের এই পরীক্ষাগুলো দিতে থাকতে হবে, যাতে আলটিমেটলি আমরা এলিভেটেড হতে পারি ফর মানে জান্নাতে যেতে পারি আর কি। তো আমি জানি না আমি কতটুক এই জিনিসটা এক্সপ্লেন করতে পেরেছি, বিকজ এখানে আরো অনেক মাল্টি ডাইমেনশনের জিনিসগুলো এক্সপ্লেন করা পসিবল, এবং জিনিসটা তত বেশি আরো ক্ল্যারিফাইড হবে। বাট আমি চেষ্টা করছি যতটুকু পারি বোঝানোর জন্য। এবং আপনাদের যদি আরো কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, কোয়েশ্চেন থাকাটা স্বাভাবিক, এটা থাকলেও ভালো। আপনি এই কোয়েশ্চেনগুলো আমাকে করতে পারেন, করার পরে আমি অ্যান্সার করার চেষ্টা করবো। আপনি যে কোনো আউটপুট দিতে চান আউটপুট দিতে পারেন, হ্যাঁ। তো তাহলে তাহলে এই জিনিসটা আরো বেটার হবে আরকি। আমরা জিনিসটা আরো সামনে আগাতে পারবো। তো যাই হোক ইনশাআল্লাহ, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যেটা বুঝাতে চাইছি আরকি। আম সো এখানেই পর্যন্ত আজকে শেষ করতেছি। সো ইনশাআল্লাহ পরে দেখা হবে।